Welcome to the channel 59 and the gym খোলা কাছ নিচে and specially welcome to the video about full body free hand exercise. ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এমন কোনো কঠিন কাজ নয় যা আপনি বা আমি করতে পারবো না। আমরা প্রত্যেকে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনোভাবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। সেটা হতে পারে খেলার ছলে, হতে পারে দুষ্টুমি করে, আবার হতে পারে ডক্টরের পরামর্শে। যারা প্রফেশনালি জিম, যোগা, মার্শাল আর্ট এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, তারা ট্রেনারের পরামর্শে অথবা নিজে থেকে কোনো ইভেন্ট শুরুর আগে বা পরে অথবা প্র্যাকটিসের আগে বা পরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকে। যারা শখের জন্য জিম, যোগা, ওয়ার্কআউট করে তাদেরও অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত। তো চলুন কথা আর না বাড়িয়ে দেখে নেওয়া যাক একবার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো চলুন শুরু করা যাক পা থেকে। প্রথমে গোড়ালির এক্সারসাইজ। আমি প্রতিটা স্টেপ একবার করে দেখাবো, কিন্তু আপনাদের কম করে 3 বার করে করা উচিত। আর প্রতিটা স্টেপের 3 সেকেন্ড। Like this 1 2 3 1 2 3। আবার একই পোজ, কিন্তু এবারে হাঁটুটাকে একটু ভাঁজ করে, জাস্ট এইরকম। কোমর সোজা থাকবে কিন্তু কেবলমাত্র হাঁটুটা একটু ভাঁজ হবে। একই পোজ হাঁটু ভাঁজ করে কেন দেখাচ্ছি, তার কারণটা আপনি যখন নিজে করবেন তখনই বুঝতে পারবেন। পোজ 2, জাস্ট পাটাকে একবার ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার, সেম। আবার হাঁটু ভাঁজ করে। চলুন, এটা তো গেল গোড়ালি। এবার করে নেওয়া যাক হাঁটু প্লাস হিপের। হোল্ডিং টাইম 3 সেকেন্ড। 1 2 3। স্টেপ 2 1 2 3 লাইক দিস। এবার পাটাকে পেছনে করে কেবল চেষ্টা করুন নিজের গোড়ালিকে নিজের হিপের সঙ্গে লাগানোর। আর এখানে চেষ্টা করুন 3 সেকেন্ড হোল্ড। 1 2 3। আবার সে একই পোজ, হাঁটুটাকে একটু ভাঁজ করে। এবার দেখে নেওয়া যাক রিস্টের এক্সারসাইজ। স্টেপ 1, স্টেপ 2, ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। এবার করে নেওয়া যাক এলবো বা কনুইয়ের এক্সারসাইজ। 3 সেকেন্ড হোল্ডিং টাইম। হাতটাকে একবার এইভাবে সোজা করে তুলুন, আর একবার এইভাবে ক্রস। একটা এইরকম থাকবে আর একটা ক্রস থাকবে। আমি প্রতিটা স্টেপ বা প্রতিটা পোজ একবার করে দেখাচ্ছি, আপনারা অন্ততপক্ষে 3 বার করে করবেন। এটা 3 বার করে অন্ততপক্ষে করা উচিত। এবার দেখে নেওয়া যাক শোল্ডারের এক্সারসাইজ। শোল্ডার এক্সারসাইজ অত্যন্ত সোজা। জাস্ট স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 and step 5 and step 6. সবসময় মনে রাখবেন হোল্ডিং টাইম only 3 সেকেন্ড, লাইক 1 2 3। শোল্ডার এক্সারসাইজ পোজ 2, ক্লকওয়াইজ 3 বার, 1 2 3, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। একই রকমভাবে এটাকেও। আর একবার দুটো শোল্ডারকে একসাথে 1 2 3 1 2 3। আবারও একবার লোয়ার বডি এক্সারসাইজ, টার্গেট হিপ, নি, আঙ্কেল। যতটা পারবেন পাটাকে তোলার চেষ্টা করবেন নিজের হাত ব্যবহার করে। এবার পাটাকে এবার নিজের হিপে নিজের পাটা লাগিয়ে যতটা পারবেন সামনে ঝোঁকার চেষ্টা করুন। হোল্ড করবেন 3 সেকেন্ড। 3 2 1। অন্য পাটাও ঠিক একই রকম।
আবারও একবার সেম পোজ, হাঁটু ভাঁজ করে। নিজের হাঁটুটাকে চেষ্টা করুন নিজের চেস্টে লাগানোর জন্য। কোমর সোজা থাকবে, কেবলমাত্র হাঁটুটাই ভাঁজ হবে। এবার দেখে নেব লোয়ার বডি হিপ জয়েন্ট এক্সারসাইজ। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। ঠিক একই রকম হাঁটু ভাঁজ করে। আমি অন্য পায়ে দেখালাম না, এটা আপনারা নিজেরাই করুন। 1 2 3, 1 2 3। চলুন এবার করে নেওয়া যাক ঘাড়ের এক্সারসাইজ। জাস্ট 1 step 2, step 3, holding time 3 seconds, 1 2 3, step 5 and step 6, and pose 2, round your head, 1, like this. চলুন এবার করে নেওয়া যাক স্পাইনাল বোনের এক্সারসাইজ। আপনি বলতে পারেন কোমরের এক্সারসাইজ, বলা যেতে পারে। যত আপনার সামনের দিকে ছুটবেন প্রথমবার, সাইড, আমি তো কেবল একটা ডেমো দেখাচ্ছি, আপনারা চেষ্টা করবেন আপনাদের মাথাটা হাঁটুতে লাগানোর জন্য, আর পিছনে যতটা পারবেন ততটা বেশি ঝোঁকার জন্য। পোজ 2, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিক করে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক করে। এবার দেখে নেওয়া যাক রিব কেজের এক্সারসাইজ। জাস্ট 1 2, যতবার ঘুরুন শেষে আপনার পাগুলো ঠিক একই জায়গায় থাকবে, পাগুলো ঘুরবে না কিন্তু বডিটা ঘুরবে। এবং হোল্ডিং টাইম 3 সেকেন্ড। আবারও বলছি, সেকেন্ড পোজ। এটা কোমর, রিবকেজ প্লাস স্পাইনাল কর্ডের জন্য। জাস্ট now for hip joint. Just do pose 3. চেষ্টা করবেন মাথাটাকে হাঁটুতে লাগানোর জন্য। আমি এই মুহূর্তে পারছি না, কেন জানি পারছি না, কিন্তু আপনারা চেষ্টা করবেন। অ্যান্ড ফাইনালি স্কোয়াট। জাস্ট ডু লাইক দিস অ্যান্ড 10 স্কোয়াট অনলি। মুখে যে যাই বলুক, শরীর সুস্থ মন ভালো প্রত্যেকেই রাখতে চায়। WHO বলে বাড়ির বড় সদস্যরা সংসারের চাপে নিজের শরীরের দিকে তাকানোর সময় পায় না, তবে কেবলমাত্র দিনে 15 মিনিট সময় খরচ করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে নিজের শরীর ও মনকে অনেকটাই সুস্থ রাখা যায়। আর আমি বলবো অন্য কারোর কথা নয়, আপনি নিজেই কেবলমাত্র 7 দিন 15 মিনিট সময় দিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে দেখুন, রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন। ভোরের বেলা সূর্যোদয়ের সময় শান্ত সুগন্ধ হাওয়ায় নিঃশ্বাস নিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা সর্বোত্তম কার্যকর। এগুলি ছিল ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কিছু বেসিক স্টেপস। আবার দেখা হবে আগামী ভিডিওতে কিছু অ্যাডভান্স স্টেপস নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আমাদের ভিডিও চ্যানেল 59।